আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ সিনেটর তিনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন গাজায় পরমাণু হামলা চালায় এবং 7 মাস ব্যাপী গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের যাতে পরিসমাপ্তি এই পরমাণু আক্রমণের মধ্য দিয়ে হয়। তো এই মার্কিন সিনেটর, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তিনি কেন এই হুমকিটি দিলেন? এই হুমকির কারণ কি থাকতে পারে? আদৌ কি গাজায় পরমাণু হামলা ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে? এই বিষয়গুলো আজকের আলোচনায় আমি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন 7ই অক্টোবর যখন ইসরায়েলে হামাস আক্রমণ করে এবং ইসরায়েলের ভিতরে ঢুকে অসংখ্য মানুষকে, প্রায় 3 শতাধিক মানুষকে তারা জিম্মি করে এবং অনেক সেনা সদস্যকে যখন তারা হত্যা করে গাজায় ফিরে আসে, এই ঘটনাটি যখন ঘটে তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব সবাই মোটামুটি একজোট হয়ে তারা কিন্তু গাজার মধ্যে স্থল অভিযান শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল এরকম যে তারা যদি গাজায় স্থল অভিযান চালায় তাহলে গাজায় যে হামাস সদস্যরা আছে যারা ইসরায়েলি আক্রমণ করেছে তাদের যে মূল, তাদেরকে তুলে ফেলতে পারবে এবং গাজাকে ইসরায়েল দখল করতে পারবে এবং গাজার থেকে হামাস সদস্যদের পুরোপুরি নির্মূল করতে পারবে। তো এই প্রত্যাশা নিয়েই তারা কিন্তু এই স্থল অভিযান শুরু করেছিল। কিন্তু আজকে 7 মাস পর দেখা যাচ্ছে যে না, হামাসকে তারা নির্মূল করতে পারেনি, বরং হামাসকে নির্মূলের নামে ইসরায়েল যেটা করেছে সেটি গণহত্যার সমান বলা যায় এবং বিশ্বের বিভিন্ন দেশ এটাকে গণহত্যা ছাড়া আর কিছু বলছে না। আজকে প্রায় 35,000 মানুষ সেখানে নিহত হয়েছে ইসরায়েলের আক্রমণে, যাদের বেশিরভাগই হচ্ছে শিশু এবং নারী। এবং এই স্থল অভিযান তারা এখনও কিন্তু জারি রেখেছে। আপনারা জানেন এই মার্কিন সিনেটর যখন এই হুমকিটি দিলেন তখন কায়রোতে কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির আলোচনা চলছিল। এই যুদ্ধবিরতির যে প্রস্তাব কাতার এবং মিশর দিয়েছিল, সেই যুদ্ধবিরতির যে প্রস্তাব তাতে কিন্তু হামাস রাজি ছিল। তো এই প্রস্তাবটাকে কিন্তু ইসরায়েল মেনে নিতে পারেনি এবং এই সময় ইসরায়েল হুমকি ধুমকি দিচ্ছিল যে ইসরায়েলের কথা মতো যদি হামাস যুদ্ধবিরতিতে না আসে তাহলে তারা রাফাতে স্থল অভিযান চালাবে এবং রাফা যেহেতু ইসরায়েল মনে করে যে রাফাই হচ্ছে হামাসের মূল শক্তি, সুতরাং যদি রাফাকে ধ্বংস করে দেওয়া যায় সেখান থেকে জিম্মিদেরকেও উদ্ধার করা যাবে, আবার হামাসকেও নির্মূল করা যাবে। তো এই যে হুমকি, এই হুমকির পরেও কিন্তু হামাস ইসরায়েলের মনোপুত যে যুদ্ধবিরতি তাতে কিন্তু রাজি হয়নি। কারণ হামাস চায় এখানে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হোক। অপরদিকে ইসরায়েলের যে মূল উদ্দেশ্য, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের যে জিম্মি যারা হামাসের হাতে বন্দী হয়ে আছে তাদেরকে মুক্ত করা এবং এই যুদ্ধবিরতির যে ইসরায়েলের প্রস্তাব, 40 দিন ইসরায়েলের কথা মতো যুদ্ধবিরতি চলবে, তারপরে তারা আবার গাজায় হামলা চালাবে, ক্ষয়ক্ষতি করবে, নির্বিচারে সেখানে গণহত্যা চালাবে। তখন তাদের কাছে কোনো দায়বদ্ধতা থাকবে না, যেহেতু তারা জিম্মিদেরকে ফিরিয়ে পাবে। তো এই যে তাদের যে ছলচাতুরি, সেটা কিন্তু হামাস বুঝতে পারছে এবং ইসরায়েলের দেওয়া যে যুদ্ধবিরতির প্রস্তাব তাতে কিন্তু তারা রাজি হয়নি। বরং যখন ইসরায়েল রাফায় স্থল অভিযান চালু করলো তখন কিন্তু তারা বীরত্বের সঙ্গে সেই যে স্থল অভিযান সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং এখন যে খবর সেটা হচ্ছে রাফা এবং গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ এবং হামাস যোদ্ধাদের মধ্যে সম্মুখ সমরে প্রচণ্ড যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের মধ্যে হামাস সদস্যরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর করছে। তো এই যুদ্ধ যখন 7 মাসেও শেষ হচ্ছে না এবং ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এরা সবাই মোটামুটি বুঝতে পারছে যে যুদ্ধের ময়দানে হামাস যে কৌশলটি অবলম্বন করছে, অর্থাৎ যখন ইসরায়েলের প্রবল আক্রমণের মুখে তারা পড়ছে তখন তারা সরে যাচ্ছে, আবার ইসরায়েলি সেনাবাহিনী যখন মনে করছে যে কোনো একটি জায়গা হামাস মুক্ত, ঠিক তার কয়েকদিন পর সেই জায়গায় আবার কিন্তু হামাস সংগঠিত হচ্ছে এবং সেখানে যদি ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি দেখে সেখানে তারা কিন্তু জোরালো আক্রমণ করছে। তো এই যখন অবস্থা তখন তারা বুঝতে পারছে যে হামাসকে কোনোভাবেই কিন্তু পরাজিত করা যাচ্ছে না এবং আগামী দিনেও পরাজিত করা যাবে কি যাবে না
এটা সময়ের উপর নির্ভর করছে, সম্ভবত তাদেরকে পরাজিত করা যাবে না। কারণ হচ্ছে এই হামাস তারা এমন একটি আদর্শিক সংগঠন যারা নিজের দেশের স্বাধীনতা ছাড়া কিছু বোঝে না। তারা নিজের দেশের স্বাধীনতার জন্য তারা হয়তো হাজারে হাজারে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু পরাজয় তারা কোনোভাবেই স্বীকার করবে না এবং ইসরায়েলি বাহিনীকে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা কিন্তু প্রতিহত করবে। তো এই যখন হামাসের প্রত্যয়, তারা যখন হারবেই না, শত নিপীড়নের মধ্যেও এই যে গণহত্যা চলছে, এখনও ৩৫,০০০-এর মতো মানুষ সেখানে নিহত হয়েছেন এবং ৭৮,০০০-এর মানুষ গুরুতরভাবে অসুস্থ। হয়তো একটা সময় দেখা যাবে যে এই গাজা ইসরায়েল যুদ্ধে গাজার প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়তো সামনের দিনে আমরা দেখতে পাবো। তারপরেও হামাস কিন্তু যুদ্ধটাকে কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই কিন্তু নিজের দেশের পরাজয়কে, নিজের যে মাতৃভূমির পরাজয়, নিজের মাতৃভূমির যে পরাধীনতা শৃঙ্খল, সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এই অবস্থায় এই সিনেটর কিন্তু পরমাণু হামলার হুমকি দিচ্ছে। তারা হয়তো মনে করছে যে পরমাণুর হামলার যদি আমরা ভয় দেখাই, তাহলে এক্ষেত্রে হয়তো হামাস শেষ পর্যন্ত ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে তারা রাজি হতে পারে। কারণ হামাস হয়তো বুঝবে যে যদি এখানে পরমাণু হামলা করে তাহলে এখানে লাখ লাখ মানুষ নিহত হবে, তারা ধ্বংস হয়ে যাবে, গাজার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এইভাবে ইসরায়েলের যে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব, তাতে হামাসকে রাজি করার একটা চেষ্টা হতে পারে। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে এই ফিলিস্তিনের পার্শ্ববর্তী যে রাজতান্ত্রিক যে মুসলিম দেশগুলো আছে, যে দেশগুলোর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছে, তারা মূলত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ক্ষমতায় বসে আছে, তাদেরকে একটু ভয় দেখানো। কি ভয় দেখানো? যে গাজায় যদি পরমাণু হামলা হয় তাহলে এই পার্শ্ববর্তী দেশগুলো কোনো না কোনোভাবে আক্রান্ত হবে এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তারা যাতে হামাসের উপর পাল্টা চাপ প্রয়োগ করে যে তোমরা যুদ্ধ বিরতিতে রাজি হও, ইসরায়েল যেটা বলছে সেটাতে তোমরা রাজি হও, তোমরা পরাজয় স্বীকার করে নাও। এইভাবে কিন্তু যাতে এই পার্শ্ববর্তী রাজতান্ত্রিক স্বৈর শাসকরা যাতে এই গাজার উপর অর্থাৎ এই হামাসের উপর চাপ প্রয়োগ করতে পারে, এই উদ্দেশ্যগুলো নিয়েই কিন্তু মার্কিন সিনেটর এই হুমকিটি কিন্তু দিয়েছেন। তো দর্শক, এই যে মার্কিন সিনেটরের যে হুমকি, এই হুমকি কি কখনো বাস্তবে রূপ নিতে পারে? এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আপনি কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।